আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার উম্মতেরা, মা রাআইতু মানজারান কাত্তু ইল্লা ওয়াল কবরু আফযাউ মিনহু। আমি কবরের মতো ভয়ঙ্কর এবং কঠিন জায়গা আর কখনো দেখি নাই। কবরের মতো ভয়ঙ্কর দৃশ্য আমি অন্য কোথাও কখনো দেখি নাই। কবর এক ভয়ঙ্কর জায়গা, কঠিন জায়গা, ভয়াবহ এক ঘাঁটি হলো কবর। এই কবর কাউকেই চেনে না। কে ধনী, কে গরিব, কে ফকির, কে মিসকিন, কে সাদা, কে কালো, কে বেটে, কে লম্বা, কাউকে কবর চিনে না। কে আরবি, কে আজমি, কে নবী বংশের লোক, আর কে অন্য বংশের লোক, কবরের কাছে এগুলার কোনো পরিচয়ের দাম নাই। কবরের কাছে একমাত্র ওই পরিচয়ের দাম আছে যে ব্যক্তি ঈমান আর আমলের পরিচয় নিয়ে যেতে পারবে। আল্লাহর রাসূলের উপর যখন আয়াত নাযিল হলো, ওয়া আনযির আশীরাতাকাল আকরাবিন, আল্লাহর রাসূলের উপর যখন আয়াত নাযিল হলো, ও মুহাম্মদ, আপনি আপনার নিকট আত্মীয় স্বজনদেরকে সতর্ক কইরা দেন। আল্লাহর রাসূল সাথে সাথে কুরাইশদেরকে ডাকলেন, ইয়া মাশারা কুরাইশিন আনদিরু আনফুসাকুম আনকিযু আনফুসাকুম মিনান নার। হে কুরাইশ বংশধরেরা, শুনো, নিজেদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। فإني لا أملك لكم من الله ضرا ولا نفعا। কারণ আল্লাহর দরবারে আমি তোমাদের জন্য কোনো ক্ষতির করারও ক্ষমতা রাখি না, উপকার করারও ক্ষমতা রাখি না। আল্লাহর রাসূল কুরাইশ বংশধরকে ডাক দেওয়ার পর আবার আব্দে মানাফ বংশধরকে ডাক দিলেন, ইয়া মাশারা বানি আব্দি মানাফ, হে আব্দে মানাফের বংশধরেরা, শুনো, আনকিদু আনফুসাকুম মিনান নার, নিজেদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। ফাইন্নী লা আমলিকু লাকুম মিনাল্লাহি দাররান ওয়ালা নাফআ। কারণ আমি তোমাদের জন্য আল্লাহর দরবারে কোনো উপকার করার ক্ষমতা রাখি না এবং ক্ষতি করারও ক্ষমতা রাখি না। আল্লাহর রাসূল বনি হাশিমের বংশধরকে ডাক দিয়ে বলেন, ইয়া মাশারা বনি হাশিম, হে বনি হাশিমের বংশধরেরা, শুনো, আকিদু আনফুসাকুম মিনান নারি ফাইন্নী লা আমলিকু লাকুম মিনাল্লাহি দাররান ওয়ালা নাফা। নিজেদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, কারণ আমি রাসূল তোমাদের জন্য আল্লাহর দরবারে কোনো উপকার করার ক্ষমতা রাখি না, কোনো ক্ষতি করারও ক্ষমতা রাখি না। এইবার আল্লাহর রাসূল নিজের মেয়ে ফাতেমাকে ডাক দিয়ে বলেন, ইয়া ফাতিমা তু বিনতি মুহাম্মদ, হে মুহাম্মদের মেয়ে ফাতেমা, শুনো, আনকিদি নাফসাকি মিনান নার, নিজেকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করো। ফাইন্নী লা আমলিকু লাকি মিনাল্লাহি দাররান ওয়ালা নাফআ। কারণ আমি তোমার কোনো উপকার করতে পারবো না আল্লাহর দরবারে, তোমার কোনো ক্ষতি করারও ক্ষমতা রাখি না আল্লাহর দরবারে। কারণ সেই কবর নামক জায়গা, কে কুরাইশি, কে হাশিমি, কে আব্দে মানাফের বংশধর, কে মুহাম্মদের মেয়ে ফাতেমা, কাউকে চিনে না। চিনে শুধু কে ইমানদার আর কে আমলদার। যে ব্যক্তি ইমানদার হবে, আমলদার হবে, কবর তাকে শান্তির জায়গা করে দিবে। আর যে ব্যক্তি বেঈমান হয়ে কবরে যাবে, সেই কবর হয়ে যাবে তার জন্য জাহান্নামের গর্ত, অশান্তির এক জায়গা। এই জন্য কবর হলো প্রথম ঘাঁটি, সবচেয়ে ভয়াবহ এক ঘাঁটি। এই কবর প্রতিদিন দুনিয়ার মানুষকে ডাক দিয়ে বলতে থাকে। আল্লাহর রাসূলের হাদিস, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার মসজিদে আসলেন, আয়েশা দেখেন কিছু কিছু লোকেরা, কিছু কিছু মানুষ, মুসল্লিরা এরকম ভাবে খিলখিল করে হাসতেছে। এমন অট্ট হাসিতে হাসতেছে, তাদের দাঁতগুলো বের হয়ে গেছে, দাঁতগুলো দেখা যাচ্ছে।
তো আল্লাহর রাসূল এই অবস্থা দেখার পরে আল্লাহর রাসূল বললেন, আমা ইন্নাকুম আকসিরু যিকরা হাযিমিল লাযযাত, হে মানুষ, হে লোকেরা, শুনে রাখো, জেনে রাখো, তোমরা সমস্ত স্বাদকে কর্তনকারী মৃত্যুকে বেশি বেশি স্মরণ করো। লা শাগালাকুম আম্মা আরাল মাউতি, আল্লাহর রাসূল বলেন, তোমরা যদি বেশি বেশি মৃত্যুকে স্মরণ করতা, তাহলে তোমাদের যে অবস্থা, যে হালত তোমাদের ভিতরে দেখলাম, তোমরা মন খুলে প্রাণ খুলে কোনো টেনশন ছাড়াই যেভাবে তোমরা হাসতেছ দাঁত বের করে মসজিদের মধ্যে, এভাবে তোমরা হাসাহাসি করতা না, এই হালত আমি দেখতাম না। এবার আল্লাহর রাসূল বলেন, আকসিরু আন যিকরি হাযিমিল লাযযাতিল মাউত, মৃত্যুকে বেশি বেশি স্মরণ করো। ফাইন্নাহু লাম ইয়াতি আলাল কবরি ইয়াউমুন ইল্লা ইয়াতাকাল্লামু ফীহ, কারণ কবরের উপর দিয়ে এমন কোনো দিন অতিবাহিত হয় না যেই দিন কবর দুনিয়ার মানুষকে ডাক দিয়া বলে না, এ দুনিয়ার মানুষ, হে ইমানদারেরা শুইনা নাও, শুইনা নাও, আনা বাইতুল গুরবা, আমি হলাম অপরিচিত এক ঘর, আনা বাইতুল ওয়াহদা, আমি হলাম একাকিত্বের ঘর, এই ঘরের মধ্যে তোমাকে একা আসতে হবে, এই ঘরের মধ্যে তোমাকে একা শুইতে হবে, একা বসবাস করতে হবে। তোমার দুনিয়ার যত বন্ধু বান্ধব আছে, যত ধরনের আত্মীয় স্বজন আছে, যে সকল বন্ধুর মায়ায় পড়িয়া, ভালোবাসায় পড়িয়া আমি আল্লাহর হুকুমকে অমান্য করলা, নামাজ পড়লা না, রোজা রাখলা না, কত আল্লাহর নাফরমানি করলা, এই সকল বন্ধুরাই তোমাকে একাকী এই কবরের মধ্যে রেখে চলে যাবে। শুধু তাই নয়, যে সকল সন্তানদের ভবিষ্যতের কথা চিন্তা করিয়া সুদ খাইলা, ঘুষ খাইলা, হারামের মধ্যে লিপ্ত ছিল, ওই সকল সন্তানেরাই তোমাকে মাটির মধ্যে একাকী রেখে চলে যাবে। কবর প্রতিদিন ডাক দেয়া বলতে থাকে, ও মানুষেরা শুনো, আনা বাইতুত তুরাব, আমি হলাম মাটির ঘর, আমি হলাম মাটির ঘর, আনা বাইতুদ দুদ, আমি হলাম পোকা মাকুরের ঘর, আমার কাছে ঈমান আর আমল ছাড়া আইসো না, আমার কাছে ঈমান আর আমল ছাড়া আইসো না, ঈমান আমল নিয়া তারপরে আমার ঘরে বসবাস করার জন্য আসিও। প্রতিদিন কবর ডাক দিয়া বলতে থাকে। আহা, এই কবরের মধ্যে যারা ঈমানদার, যারা মুমিন থাকবে, তাদের হালত থাকবে একরকম, আর যারা থাকবে বেঈমান, তাদের হালত থাকবে খুবই ভয়াবহ, নাজুক পরিস্থিতি। যারা ঈমান নিয়ে আল্লাহ তাআলার ডাকে সাড়া দিয়ে চলে যাবে, সেই কবরের মধ্যে শোয়ানোর সাথে সাথে কবর সেই মুমিন বান্দাকে স্বাগত জানাইবে, আহলান ওয়া সাহলান, হে মুমিন বান্দা, তোমার আগমন শুভ হোক, তোমাকে সুস্বাগতম, তোমাকে অভিনন্দন। ও মুমিন, তুমি কি জানো, আমা ইন কুনতা লা আহাব্বা মান ইয়ামশি আলা যহরি ইলাইয়া, তুমি কি জানো নি পৃথিবীর মধ্যে যত মানুষ আমার মাটির উপর দিয়া চলাচল করেছে, যত মানুষ এই পৃথিবীর উপর দিয়া বিচরণ করেছে, সমস্ত মানুষের মধ্যে তুমি ছিলা আমার কাছে অধিক প্রিয়, তুমি ছিলা আমার কাছে অধিক মহাব্বতের, ভালোবাসার এক মানুষ। কবর বলতে থাকবে, ইদা উল্লিতু কাল ইয়াউমা, আজকে যেহেতু তোমাকে আমার কাছে দায়িত্ব অর্পণ করা হয়েছে, আমার কাছে তোমার দায়িত্ব সুপর্দ করা হয়েছে, তাহলে শোনো, ওয়াসিরতা ইলাইয়া, এবং তুমি আমার কাছে এসেছো, তাহলে শুইনা নাও আমার অবস্থা কেমন হবে। ফাসাতারা বিসানিঈ বিকা, অচিরে অবশ্যই তুমি দেখবা কত সুন্দর সৎ ব্যবহার করি তোমার সাথে। এবার আল্লাহর রাসূল বলেন, সাথে সাথে কবর প্রশস্ত হয়ে যাবে। ফাত্তাসিউ মাদ্দা বাসারিহি, কবরে ঘোষণা দেওয়ার সাথে সাথেই কবর
এত পরিমাণ প্রশস্ত হয়ে যাবে, মুমিন বান্দা দুই চোখ দিয়ে যত দূর তাকাবে তত দূর পর্যন্ত কবর প্রশস্ত হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। ওয়ায়ুফতাহু লাহু বাবুন ইলাল জান্নাত। রাসূল বলেন জান্নাতের একটা দরজা খুলে দেওয়া হবে। যখন জান্নাতের দরজা খুলে দেওয়া হবে, জান্নাতি হাওয়া, জান্নাতি সুঘ্রাণ ওই মুমিন বান্দার কবরের মধ্যে আসতে থাকবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল বলেন ঈমান আর আমল নিয়ে কবরে যাও, ঈমান আর আমল ছাড়া কবরে যাও না। যারা বেঈমান, যারা ঈমান আর আমল ছাড়া কবরে গিয়েছে তাদের অবস্থা কেমন হবে একটু শুনেন। আল্লাহর রাসূল বলেন যখন কোনো বেনামাজিকে কবরের মধ্যে রাখা হবে, যখন কোনো বেঈমান নাফরমানকে সেই কবরের মধ্যে রাখা হবে, কবর বলবে লা আহলান ওয়ালা সালান ওয়ালা মারহাবা। ও পাপিষ্ট, ও আল্লাহর নাফরমান, তোমার জন্য স্বাগতম না, তোমাকে অভিনন্দন না, তোমার আগমন অশুভ হোক। ও আল্লাহর নাফরমান, ও আল্লাহর অবাধ্য বান্দা, শুনো শুনো, পাপিষ্ট বান্দা শুনো। আমা ইন কুনতা লা আবগাদ মান ইয়ামশি আলা যহরি ইলাইয়া। পৃথিবীতে যত মানুষ বিচরণ করেছিল, যত মানুষ হাঁটাহাঁটি করেছে আমার মাটির উপর দিয়া, সবার চাইতে বেশি ঘৃণিত এবং অপছন্দের পাত্র ছিলে তুমি। ইদা বললি তুকাল্লাউন, আজকে যখন তোমার দায়িত্ব আমার কাছে অর্পণ করা হয়েছে, তাহলে শুনো আজকে তোমার অবস্থা কেমন হালাত হবে। কত অসৎ, কত খারাপ আচরণ করি তোমার সাথে তুমি দেখতে পারবা। রাসূল বলেন ফায়ুসমামু আলাইহি হাত্তা তাখতালিফা আদলাউহু। কবর এমনভাবে সংকুচিত হয়ে যাবে, কবরের দুই পাশের মাটিগুলো এমনভাবে চাপতে থাকবে, সেই পাপিষ্ট বান্দার পাজরের হাড়গুলো এমনভাবে একটা অপরটার মধ্যে ঢুকে যাবে। বর্ণনাকারী বলেন রাসূল এই হাদিস বর্ণনা করার সময় সাহাবা একরামদেরকে বলেন, ও আমার সাহাবীরা, কবরের দুই পাশের মাটির চাপ এত ভয়ঙ্কর হবে, সে পাপিষ্ট বান্দার দুই পাজরের হাড্ডিগুলো এক একটা আরেকটার মধ্যে ঢুকে যাবে, চিৎকার করবে, চেঁচামেচি করবে, কিন্তু কেউ শুনতে পারবে না। আল্লাহর রাসূল বলেন, ও আমার সাহাবীরা শুনো, পাপিষ্ট বান্দার অবস্থা কেমন হবে। সেই কবরের মধ্যে 70টা সাপ ছিঁড়ে দেওয়া হবে। ফায়ুদাইয়াকু লাহু 70 তিন্নিনা, 70টা সাপ ছেড়ে দেওয়া হবে। রাসূল বলেন, ও আমার উম্মতেরা, এক একটা সাপের পাওয়ার কত বেশি, কত বিষাক্ত সাপ জানোনি, কত ভয়ঙ্কর সাপ জানোনি। ফাইন কানা ওয়াহিদাম মিনহা নাফাখা ফিল আরদি মা আলবাতাত শাইআম মা বাকিয়াতিদ দুনিয়া। ওই বিষাক্ত সাপের মধ্য থেকে একটা সাপ যদি পৃথিবীর মধ্যে ছাড়া হইতো, একটা সাপ যদি পৃথিবীতে ফুৎকার দিত, আল্লাহর কসম করে বলি কিয়ামত পর্যন্ত কোনো সবুজ ঘাস উৎপন্ন হতো না, কোনো উদ্ভিদ জন্মাতো না এই পৃথিবীর মধ্যে। কত ভয়ঙ্কর সাপ! এই সাপগুলো পাপিষ্ট বান্দাকে কামড়াতে থাকবে, দংশন করতে থাকবে, আশ্রাতে থাকবে। আল্লাহর রাসূল বলেন হাত্তা ইউফদা বিহি ইলাল হিসাব, একেবারে হিসাব নিকাশের দিনের আগ পর্যন্ত, কিয়ামত পর্যন্ত তো তাকে এরকম ভাবে সাপ দংশন করতে থাকবে। আল্লাহর রাসূল বলেন, ও আমার উম্মতেরা, আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাত ওয়া হুফরাতুম মিন হুফারিন নিরান। এই কবর হবে জান্নাতের বাগান, আবার কারো জন্য হবে জাহান্নামের গর্ত। এই কবর হবে কারো জন্য জান্নাতের বাগান, আবার কারো জন্য জাহান্নামের গর্ত। ও ভাই, নামাজ পড়লাম না, রোজা রাখলাম না, মুয়াজ্জিন আজান দিল হাইয়া আলাস সালাহ বইলা, কিন্তু কোনোদিন মসজিদ আসলাম না, আল্লাহকে আল্লাহ বইলা ডাক দিলাম না, আল্লাহর নাফরমানি করলাম, আল্লাহর নিয়ামত ভোগ করলাম,
কিন্তু কোনোদিন আল্লাহ তাআলার শুকর আদায় করলাম না, আল্লাহর ইবাদত করলাম না। ও ভাই, মৃত্যু তো বরণ করতেই হবে, কবর নামক ঘরে তো যেতেই হবে। দুনিয়ার ঘরের মধ্যে সোফা সাজাইলা, সোফা দিয়া ঘর সাজাইলা, খাট দিয়া ঘর সাজাইলা, বিভিন্ন লাইটিং দিয়া ঘর সাজাইলা। তুমি যে ঘরের মধ্যে স্থায়ীভাবে যাইবা, সেই কবর ঘরটা কেমন কেমন করে তুমি সাজাইলা, কতটুক সেই ঘরটা থাকার জন্য উপযোগী করলা, চিন্তা করে দেখো। একটু চিন্তা করেন, ওই কবর নামক ঘর কতটুক সাজাইলাম, আমার জন্য কেমন হবে সেই কবর নামক ঘর। আল্লাহ আমাদের সকলকে সেই কবর নামক ঘরকে জান্নাতের বাগান বানায় দেন, সকলে বলি আমিন। 5 শ্রেণীর ব্যক্তিকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 5 শ্রেণীর ব্যক্তি আছে যাদেরকে কবরের মধ্যে আযাব দেওয়া হবে না। বলেন সুবহানাল্লাহ। কয় শ্রেণীর ব্যক্তি? 5 শ্রেণীর ব্যক্তিকে কবরের মধ্যে আযাব দেওয়া হবে না। আল্লাহ তাআলা কবরের ফিতনা থেকে নিজ কুদরতি হাতে নিজ জিম্মাদারিতে তাতে হেফাজত করবেন। বলেন সুবহানাল্লাহ। 1 নম্বর ব্যক্তি হলো যে ব্যক্তি জুমার দিন অথবা জুমার রাতে ইন্তিকাল করেন। যে মুমিন বান্দা, ইমানদার বান্দা জুমার দিন অথবা জুমার রাতে মৃত্যুবরণ করেছেন, রাসূল হাদিস শরীফের মধ্যে জানায়া দেন, মা মিন মুসলিমিন ইয়ামুতু ইয়াউমাল জুমআতি আও লাইলাতাল জুমআতি ইল্লা ওয়াকাহুল্লাহু ফিতনাতাল কবর। আল্লাহ রাসূল বলেন, যে ইমানদার মুমিন জুমার রজনীতে অথবা জুমার দিন মৃত্যুবরণ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে কবরের ফিতনা থেকে হেফাজত করবেন, কবরের আযাব থেকে রক্ষা করবেন। বলেন সুবহানাল্লাহ। যে মুমিন জুমার দিন অথবা জুমার রাতে মৃত্যুবরণ করবে, আল্লাহর রাসূল ঘোষণা দেন, স্বয়ং আল্লাহ তাকে কবরের ফিতনা থেকে হেফাজত করবেন। 2 নম্বর, যে মুমিন, যে ইমানদার বান্দা এরকম ভাবে এশারের নামাজের উপর সূরা মুলকের আমল করে, ঘুমানোর আগে প্রতিদিন সূরা মুলকের আমল করে, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে মুমিন এশারের নামাজের পর সূরা মুলকের আমল করে প্রতিনিয়ত দায়মি ভাবে, রাসূল জানায় দেন, সূরাতু তাবারাকা হিয়াল মানিআতু মিন আযাবিল কবর। সূরা মুলক এটি যখন তাকে কবরের মধ্যে, কোনো মুমিন বান্দাকে কবরের মধ্যে শোয়ানো হবে, যখন তার কাছে জাহান্নামের আযাব আসবে, সূরা মুলক এরকম ভাবে ডাল হয়ে দাঁড়ায় যাবে। সাবধান, আমার সূরা তেলাওয়াতকারীর উপর একটা ফুলের টাচও দিতে পারবা না। বলেন সুবহানাল্লাহ। এমন ভাবে ডাল হয়ে দাঁড়াবে, কবরের ফিতনা, কবরের আযাব ওই তেলাওয়াতকারীর উপর আসতেই দিবে না। এই জন্য সূরা মুলক তেলাওয়াত করেন। 3 নম্বর, যে মুমিন মুসলিম সীমান্তের পাহারাদার, মুসলিম সীমান্তের পাহারাদার, মুসলিম সীমান্ত, মুসলিম রাজ্যের অথবা মুসলিম দেশের সীমানা যারা পাহারা দেয়, রাসূল তাদের জন্য ঘোষণা দিচ্ছেন। আল্লাহর রাসূল বলেন, যে মুসলিম দেশের সীমান্তের পাহারাদার পাহারাদারি করে এমত অবস্থায় সে মৃত্যুবরণ করল, রাসূল বলেন তার আমলগুলোকে কিয়ামত পর্যন্ত বৃদ্ধি করা হয় এবং তাকে কবরের ফিতনা থেকে নিরাপদে রাখা হয়। আল্লাহর রাসূল বলেন, কুল্লু মাইয়িতিন ইউখতামু আলা আমালিহি ইল্লা মাতা মুরবিতান মুরাবিতান ফি সাবিলিল্লাহ। আল্লাহ রাসূল বলেন, যে ব্যক্তি মৃত্যুবরণ করে, ওই ব্যক্তি মৃত্যুবরণ করার পর তার আমলনামার মধ্যে আল্লাহ তাআলা সিলমোহর মেরে দেন, তার আমলনামা আর বৃদ্ধি পায় না।
সে এই জিন্দিগিতে যতটুকু আমল করেছে ওই অতটুকু আমল নিয়ে এই হাসরের ময়দানে আল্লাহর সামনে দাঁড়াবে। আল্লাহর রাসূল বলেন, তবে ওই বান্দা, যে বান্দা মুসলিম সীমান্তের পাহারাদার, মুসলিমদের সীমানার পাহারা দিতে গিয়ে মৃত্যুবরণ করলো, আল্লাহর রাস্তায় মৃত্যুবরণ করছে, আল্লাহর রাসূল বলেন ফাইন্নাহু ইউম্মা আমালুহু ইলা ইয়াউমিল কিয়ামাহ, প্রত্যেকের আমল তো সিলমোহর মারা হয়ে যায়, কিন্তু ওই ব্যক্তির আমল নামায় সিল মারা হয় না, বরং ওই ব্যক্তির আমল নামাকে আল্লাহ তাআলা বৃদ্ধি করেন, বৃদ্ধি করতে থাকেন, কিয়ামত পর্যন্ত বাড়াইতে থাকেন। বলেন সুবহানাল্লাহ। কিয়ামত পর্যন্ত বাড়াইতে থাকেন। আল্লাহর রাসূল বলেন ফাইন্নাহু ইউম্মা আমালুহু ইলা ইয়াউমিল কিয়ামাহ, কিয়ামত পর্যন্ত তার আমলগুলোকে বৃদ্ধি করতে থাকেন। এবং ওয়ায়ামান মিন ফিতনাতিল কবরি, ওই বান্দা যখন কবরের মধ্যে যাবে আল্লাহ নিজ কুদরতি ভাবে কবরের ফিতনা থেকে হেফাজত করবেন। বলেন সুবহানাল্লাহ। 3 নাম্বার গেল। এবার আসেন 4 নাম্বার। যে ব্যক্তি আল্লাহর জন্য শাহাদাতের মৃত্যুবরণ করে, শাহাদাত বরণ করে, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় শহীদ হয়, রাসূল বলেন লিশাহিদি ইনদাল্লাহি সিত্তু খিসালিন, আল্লাহর কাছে শহীদদের জন্য 6টা পুরস্কার আছে। কয়টা পুরস্কার? 6টি পুরস্কার। 3টি পুরস্কার রাসূল বলেন 1 নাম্বার পুরস্কার হলো ইগফারু লাহু বিআউফি আউয়ালি দাফাতিন, যে ব্যক্তি আল্লাহর জন্য শাহাদাত বরণ করবে, আল্লাহর জন্য নিজের জান, নিজের জীবনকে উৎসর্গ করে দিবে, আল্লাহ রাসূল বলেন তার রক্তের ফোঁটা মাটিতে পড়ার পূর্বে আল্লাহ তাআলা তার জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দিবেন। 2 নাম্বার হলো আল্লাহর রাসূল বলেন ওয়াইজারু মিন আযাবিল কবরি, যে ব্যক্তি আল্লাহর জন্য শাহাদাত বরণ করবে তাকে কবরের আযাব থেকে রক্ষা করবেন। বলেন সুবহানাল্লাহ। শুতাই নাই ওয়ায়ামানু মিনাল ফাসাইল আকবারি, 3 নাম্বার পুরস্কার। আল্লাহর রাসূল বলেন হাসরের ময়দানে যখন কঠিন ভয়াবহ ময়দান, মানুষগুলো ইয়া নাফসি বলবে, নবীরাও ইয়া নাফসি পড়বে, সেই কঠিন ভয়াবহ ময়দানের মধ্যে আল্লাহ তাআলা তাকে নিরাপদে আরশে মহল্লার ছায়ার মধ্যে রাখবেন। বলেন সুবহানাল্লাহ। এত নিরাপদে রাখবেন, এই ভয়াবহ পেরেশানি তার কাছে আসবেই না। তো শহীদি মৃত্যু। এবার আসেন 5 নম্বর। আল্লাহর রাসূল বলেন যে ব্যক্তি পেটের রোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করে আল্লাহ তাআলা তাকে কবরের আযাব থেকে রক্ষা করেন। বলেন সুবহানাল্লাহ। মান কাতালাহু বাতনুহু লাম ইউআযাব ফি কবরিহি, রাসূল বলেন যে ব্যক্তি কোনো পেটের রোগে, কঠিন রোগে আক্রান্ত হয়েছে অথবা কঠিন পীড়ায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করলো, আল্লাহর রাসূল বলেন আল্লাহ তাআলা তার মৃত্যুর উপর তার কবরের মধ্যে আযাব দিবেন না। বলেন সুবহানাল্লাহ। এই 5 শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ তাআলা নিজ কুদরতি হাতে কবরের আযাব থেকে হেফাজত করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে এই 5 গুণে গুণান্বিত হওয়ার তৌফিক দিয়া দেন। বলেন আমিন।